যে ঈসা মসীহ তিনি এই পৃথিবীতে এসেছিলেন। আপনারা অনেকেই জানেন যে তিনি আবার আসবেন। আপনারা অনেকেই জানেন যে তার জন্ম সেই খোদার পাক রূহ দ্বারা হয়েছিল। ভীত এদের ক্ষমা করো, কারণ এরা কি করছে এরা জানে। একবারও সে বলে নাই যে আমি এই পৃথিবীতে ধর্ম প্রতিষ্ঠা করতে আসছি। সে কেন আসছে? যেন আমি আপনি যেন জীবন পাই, জীবন অনন্ত জীবন। আমরা যেন মৃত্যুর পরে যেন আমাদের, কারণ প্রিয় বন্ধুরা, আপনাদের সবাইকে প্রভু যিশুর নামে স্বাগত জানাই। আজকে একটা সুন্দর সময় আমরা আমি আইজ্যাক নাথান দাকে পেয়ে গেছি। উনি নিউ ইয়র্কে থাকেন। ওনার ভিডিও আমি দেখতে থাকি সোশ্যাল নেটওয়ার্কে। উনি রাস্তায় গিয়ে প্রচার করছেন বাংলাতে, কি মানে একদম সাহস, ঈশ্বরের সাহস নিয়ে তিনি প্রচার করছেন। আর ওনাকে দেখে আমার খুব উৎসাহ জাগে হৃদয়ে, কি উনি যেমন ভাবে গিয়ে রাস্তায় রাস্তায় গিয়ে প্রচার করছেন, এই প্রভু যিশুর দিকে ফিরে আসতে বলছেন লোকেদের। তো আজকে আমি ওনাকে পেয়ে গেছি, আর আজকে আমরা ওনার সঙ্গে কথা বলবো, প্রভু যিশুর ব্যাপারে অনেক কিছুর ব্যাপারে আলোচনা করব। আমরা বিশ্বাস করি এই আলোচনা আমাদের অনেককে উৎসাহিত করবে বিশ্বাসে। তো প্রথমেই আমি আমাদের মধ্যে প্রভু দাস আইজ্যাক নাথান দা, তাকে আমি ধন্যবাদ করতে চাই কি আপনি সময় দিতে পেরেছেন এই ইন্টারভিউটার জন্য। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমিও প্রথমেই পিতা ঈশ্বরকে ধন্যবাদ দেই, কারণ ইটস এ ব্লেসিংস। আমি মনে করি যে আপনি আমাকে দেখেন এবং বেশ কতদিন যাবতই আমরা ইন্টারাকশন হচ্ছিল আমাদের মধ্যে, এবং আমিও আপনাকে দেখি, আপনিও স্ট্রিট পিচিং এ যান, এবং এটি আসলে আমি একটি হৃদয়ের বার্ডেন অনুভব করি। আর সেই থেকেই আমার এই কাজটি, এবং এইভাবেই আমি চলছি। এবং আমি মনে করি যে ইট ইজ নট অ্যান অপশন। এটি কোনো অপশন নয়, এটি ইটস এ কমান্ডমেন্ট। এটি আমাদের ম্যান্ডেটরি, কারণ খ্রিস্ট তিনি সেই স্বর্গে চলে যাওয়ার আগে তিনি যে কথাগুলি বলে গিয়েছেন সেটি কি আমি পালন করব না? একজন খ্রিস্টিয়ান হিসাবে আমি মনে করি যে এটি আমার জীবনের সবচেয়ে বড় দায়িত্ব এবং কর্তব্য। আপনি কেমন ভাবে প্রভু যিশুতে এলেন সে ব্যাপারে কি জানাবেন? কেমন ভাবে প্রভু যিশুতে নতুন জন্ম প্রাপ্ত হলেন, প্রভু যিশুর বিশ্বাসে এলেন, কেমন ভাবে এলেন? এটি আসলে আমি যেটি বলতে চাই যে আমরা খ্রিস্টিয়ান ফ্যামিলিতে আমাদের জন্ম, আমাদের বেশিরভাগ মানুষের। আমাদের অন্য বিশ্বাস থেকে আমরা আসিনি। কিন্তু আমি একটি বিষয় বলতে চাই যে আমরা শুধুমাত্র কি খ্রিস্টিয়ান হলেই কি আমরা প্রকৃত অর্থে খ্রিস্টিয়ান? এটি আমাকে প্রথমে বুঝতে হবে। কারণ আমরা অনেকেই খ্রিস্টিয়ান পরিবারে জন্মগ্রহণ করেছি, কিন্তু এর অর্থ এই নয় যে আমাদের জন্য অনন্ত জীবনের দ্বার আমাদের নিশ্চিত হয়ে গিয়েছে। কিন্তু আমাদেরকে তখনই আমাদের দ্বার নিশ্চিত হবে যখন যোহন 3 অধ্যায় অনুসারে আমাদের উই আর এ বর্ন এগেইন খ্রিস্টিয়ান। এই বর্ন এগেইন খ্রিস্টিয়ান যে পর্যন্ত আমি না হচ্ছি, কারণ এটি স্বয়ং প্রভু যীশু খ্রিস্ট নিজে তিনি বলেছেন আনলেস ইউ আর এ বর্ন এগেইন খ্রিস্টিয়ান, আনলেস ইউ বর্ন ইন ওয়াটার অ্যান্ড স্পিরিট, ইউ ক্যানট এন্টার টু দ্য হেভেন। এবং সেটি আমি বিশ্বাস করি। আর আমার সেই পথ চলাটা আসলে শুরু হয়েছিল, আমি যা বললাম যে যখন আমি ইউরোপে আসতাম তখন একটি প্রশ্ন আমাকে আসলে সেখানে আমাকে প্রথম সেই প্রশ্নের মুখে দাঁড় করায়, এবং সেই থেকে আমার পথ চলা শুরু। আর সেই প্রশ্নটি কি, যখন ইউরোপে আসতাম তখন আমার মধ্যে একটা, এবং এটি অনেকের মধ্যেই থাকে, যে যখন আমরা হোয়াইট লোক দেখি, সাদা চামড়ার লোক দেখি, মনে করি যে সে একজন খ্রিস্টিয়ান। তো আমি ওই কথার ছলে তাদের সাথে আমার কথা হতো, আমি কাউকে জিজ্ঞেস করতাম তুমি একজন খ্রিস্টিয়ান? তখন অনেকে বলতো নো নো নো, আই এম নট এ খ্রিস্টিয়ান, আই এম এ ক্যাথলিক। এই কথাটা আমার অত্যন্ত খটকা লাগলো, যে ঘটনাটি কি, এটি তিনি কেন বলছেন? তিনি খ্রিস্টিয়ান না কিন্তু তিনি ক্যাথলিক, এটির অর্থ কি? সেই থেকেই কারণ আমি যদি আমার পূর্বের ইতিহাস বলি, সেটি হলো আই ওয়াজ এ ডিভাউট ক্যাথলিক। এমন ক্যাথলিক আমি ছিলাম এই দেশে আসার আগে, এমনকি এই দেশে এসেও। আমি যখন 2017 সালে আমি সস্ত্রীক ইসরায়েলে গিয়েছি, সেখানে খ্রিস্টের পদচারণা কোথায় ছিল সেটি দেখে এসেছি। এবং আমার এটি মনে পড়ে 2017 সালে যখন আমরা গেলাম, তখন খ্রিস্টকে যে তার মৃতদেহটি যে পাথরের উপরে শোয়ানো হয়েছিল, সেই পাথর ধরেও কিন্তু আমরা প্রার্থনা করেছি, আমি আমার স্ত্রী।
কিন্তু সেই প্রার্থনাটা এখন বুঝতে পারি আসলে প্রার্থনাটা সঠিক ছিল না। সেটি আমি এমন একটা বিশ্বাসে থেকে করেছি যেটি এখন বুঝতে পারি যে না, ওই ধরনের প্রার্থনায় আমার ঈশ্বর কর্ণপাত করেন না। এবং তারপরে আস্তে আস্তে যেটি হলো, আমি বলছিলাম যে সবাই এই কথাটা বলে। তারপরে যখন আমি এই দেশে আসলাম, এই দেশে এসেও এটি অত্যন্ত ব্যাপকভাবে দেখলাম, কারণ এখানে সেই ল্যাটিন আমেরিকার লোক আছে অনেক, হিস্পানিক লোক আছে যারা স্প্যানিশ কথা বলে। এদের আমার মনে হয় যে 95% মানুষকে যদি আপনি জিজ্ঞেস করেন আর ইউ এ খ্রিস্টিয়ান, সে বলবে নো নো আই এম নট এ খ্রিস্টিয়ান, আই এম এ ক্যাথলিক। এটি আসলে এখনো তারা বলছে, এবং এখন আমি তাদের সাথে অনেক সময় কথা বলি, অনেক সময় বোঝানোর চেষ্টা করি আসলে এটি আমরা বলতে পারি না, কারণ আমরা খ্রিস্টের নাম কেন আমরা নিয়েছি। আসলে এটি কোনো নাম নয়, এটি একটি পদবি। আর এই পদবিটি কে দিয়েছেন? স্বয়ং ঈশ্বর তিনি দিয়েছেন। কারণ যখন আমরা দেখি যে রাখালদের কাছে যখন সেই দূত আসলো, তখন বলল কি যে অদ্য দাউদনগরে তোমাদের জন্য এক ত্রাণকর্তা জন্মিয়াছেন, তিনি খ্রিস্ট প্রভু, হি ইজ দ্য লর্ড, হি ইজ দ্য ক্রাইস্ট লর্ড। সেই ক্রাইস্টের যে উপাধি সেটি আমরা বহন করছি। আমরা কিন্তু আমরা যে নিজেরা কি সেটি আমাদেরকে আগে বুঝতে হবে। আমরা কিন্তু এমন একটি উপাধি বহন করছি যেটি স্বয়ং ঈশ্বর প্রভু যীশু খ্রিস্টকে দিয়েছিলেন, এবং সেই উপাধিটা আমরাও বহন করছি। সুতরাং আর আপনি তো জানেন যে সেই পিতর পুস্তকে সেটি 2:9 লেখা রয়েছে যে কিন্তু তোমরা সেই মনোনীত বংশ, রাজকীয় যাজকবর্গ, পবিত্র জাতি, ঈশ্বরের নিজস্ব প্রজাবৃন্দ, যিনি তোমাদিগকে অন্ধকার হইতে এক আশ্চর্য জ্যোতিতে আহ্বান করিয়াছেন। আমরা প্রত্যেকে কিন্তু সেই অন্ধকারের জগতে আমরা ছিলাম। আমরা এই যে আমরা বড়দিন পালন করব না, সেই যিশায় পুস্তকে লেখা রয়েছে যে জাতি অন্ধকারে গমন করিত তাহারা আলোক দেখিতে পাইবে, তাই না? আমরা কিন্তু আলোর সন্তান, কারণ প্রভু যীশু খ্রিস্ট বলেছেন যে যে আমার পশ্চাতে আইসে সে কোনো মতে আধারে চলিবে না, কিন্তু জীবনের দীপ্তি পাইবে। এটি আমি আসলে অনেক পরে বুঝতে পেরেছি। এটি যখন আমার সেই অবস্থায় ছিলাম, একটি মাত্র কারণ ছিল যে আমার বাক্যের সাথে যোগাযোগ ছিল না। যেটি আমি দেখতে পাই আমার পূর্ব বিশ্বাসে আমি প্রকৃত অর্থে আমি বাক্যের সাথে আমার তেমন কোনো সেই যোগাযোগ ছিল না, আর সে কারণে আমি বুঝতে পারিনি। অতঃপর যখন এই দেশে আসলাম, তখন আমি এই দেশে এসে আমি একটি প্রোটেস্ট্যান্ট গ্রুপের সাথে আমি যুক্ত হলাম, এবং তাদের সাথে আমি সেই চার্চে যেতাম, সেইখানে কিন্তু আমি আমার পূর্বের সেই জীবন আমি ছাড়িনি, আমি চলছিল ওটি এইভাবে চলছিল। কিন্তু যখন আপনার আস্তে আস্তে 2017, 18, তারপরে 19-এর শেষ দিকে আপনার কোভিড শুরু হলো, এইখানে এসে আমার আসলে প্রকৃত ট্রান্সফরমেশনটা শুরু। কারণ কোভিডের সময় আমরা একটা হিউজ টাইম আমরা পেয়েছি, তাই না? আমরা প্রত্যেকে আমাদের বাড়িতে আমরা অনেক সময় ছিলাম। এটি আর আমেরিকায় তারা এই সরকার আমাদেরকে বসিয়ে বসিয়ে টাকা দিত, এবং সেই সময় আমরা তখন আমাদের একটি প্রার্থনা গ্রুপ আমরা তৈরি করি। আমরা সেই প্রার্থনা গ্রুপে আমরা প্রায় মনে হয় 1 থেকে 1.5 বছরের মতো আমরা কন্টিনিউয়াস জুম মিটিং করেছি। সেখানে বিভিন্ন আমরা প্রিচারদেরকে আমন্ত্রণ জানাতাম, এবং আমরা প্রতিদিন আমরা সেই জুম মিটিং করতাম। ওই সময় তো আপনি জানেন যে পৃথিবীর সবাই অনেক জায়গায় এই জুম মিটিং গুলো হতো। এবং সেই যে আমরা যে প্রার্থনা টিমটা গঠন করলাম, তখন থেকে আমার একটা হৃদয়ের আকাঙ্ক্ষা ছিল যে খ্রিস্ট আমাকে কি বলেছেন, তিনি আমাকে তার সুসমাচার প্রচার করতে বলেছেন, এটি আমি হৃদয়ে অনুভব করতাম। এবং আমাদের সেই প্রার্থনা সেল গ্রুপের আমরা একটি নাম স্থির করলাম, এবং প্রভুর আসলে ইচ্ছা ছিল, এটি মনে মনে আমি চিন্তা করছিলাম। অনেককে বলা হলো যে আজকে আমরা একটি নাম সেট করব, অনেকে অনেক বিষয় বললো, কিন্তু আমি বললাম যে আমাদের নাম, গ্রুপের নামটা গুড নিউজ গ্রুপ দিলে কেমন হয়। তখন সকলে এটি অ্যাকসেপ্ট করলো, এবং সেই থেকে আমাদের গুড নিউজ গ্রুপ শুরু হলো। অতঃপর আমরা সেখান থেকে এসে 2021 সালের দিকে গিয়ে আমরা 22 সালে আমরা
আমরা গুড নিউজ বেঙ্গালি চার্চ নামে একটি চার্চ গঠন করলাম, এবং সেখানে আমরা একজন আমাদের পাস্টর রয়েছে, হি ইজ এ টোটালি বিবলিক্যাল পাস্টর, এবং তার সাউন্ড ডক্ট্রিন রয়েছে, সে খুব ভালো বিবলিক্যাল মানুষ, এবং তিনি আপনার ইন্ডিয়ার, এবং তিনি কি বলে পাঞ্জাবি, কিন্তু হি ইজ এ ইংলিশ স্পিকিং গাই। সে এছাড়াও প্রকৃত অর্থে আমাদের আরও একজন ইন্ডিয়ান পাস্টর আছে যিনি এইখানে এই দেশেই তার পড়াশোনা, এবং সেও আমাদের সাথে যুক্ত আছে, আমাদেরকে তিনিও গাইড করেন। এইভাবে আমরা একটা ভালো গাইডেন্স পাচ্ছি। এবং আমি যেটি বলছিলাম সেই করোনার সময় কিভাবে আমার যে ট্রান্সফরমেশন সেটি হয়েছে, ওই সময় যখন আমি বাক্যের ভিতরে আরো ঢোকার চেষ্টা করলাম, বিভিন্ন পডকাস্ট আমি যেতাম, তারপরে সবচেয়ে বড় কি বিষয় যে আমি বড় বড় বাইবেল যারা প্রিচার রয়েছে, যেমন জন ম্যাকার্থার, তারপরে আপনার পল ওয়াশার, এরকম অনেক অনেক আমি শুধু প্রিচিং শুনতাম। শুনতে শুনতে আসলে পবিত্র বাক্যে বলা রয়েছে যে শ্রবণ বিশ্বাস শ্রবণ হইতে, এবং শ্রবণ ঈশ্বরের বাক্য হইতে হয়। এই শ্রবণ আসলে আমাকে বলতে গেলে চেঞ্জ করেছে। শুনতে 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 তারপরে আমি দেখলাম, বিভিন্ন রিসার্চ করলাম, দেখতে দেখতে বুঝলাম যে না, আমি এতদিন যেখানে ছিলাম এটি আমার রাইট পাথ ছিল না। কারণ আমি যার যে পবিত্র বাক্যে আমাকে বলা হয়েছে যে তুমি এইভাবে প্রার্থনা করবে, প্রভু যীশু খ্রিস্ট আমাদেরকে ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছেন, কিন্তু আমরা সেইভাবে প্রার্থনা করছি না। এটি আমরা এমন কিছু বিষয় করছি সেটি শুধু বাক্যের আসলে লঙ্ঘন না, আমি বলবো যে বাক্য বিরোধী কাজগুলি আমরা করছিলাম। অতঃপর যখন সেই কোভিড শুরু হয়, তখন 2020 সাল প্রায় শেষ, 20 সালের দিকে আমরা একটি প্রার্থনা সভা করি আমার বাসাতেই। সেই দিন একটা আসলে ঘটনা ঘটে যায় যে ওই দিন আমরা ইনফেক্টেড হয়ে যাই। আমরা কোভিডে, সেই সময় কিন্তু কোভিডের শেষ মানে কামড়টা চলতেছে, তখন আমরা একসাথে অনেক মানুষ, মনে হয় 20 জনের মতো আমরা একসাথে কোভিড ইনফেক্টেড হয়ে যাই। এর মধ্যে 5 জন ছিল অত্যন্ত খারাপ। এর মধ্যে আমি এবং আমার স্ত্রী তারা বেশ খারাপ ছিলাম। আমরা 11 দিন আমরা বাসায় ছিলাম। তারপরে আমাদের সেই রেসপিরেটরি প্রবলেম শুরু হলো। এরপরে আমাদের যে বাড়িওয়ালা ছিলেন তিনি সেই অ্যাম্বুলেন্স ডাকলেন, এবং 11 দিন পরে আমাকে এক হসপিটালে অ্যাম্বুলেন্সে নেওয়া হলো, আমার স্ত্রীকে আরেকটি হসপিটালে নেওয়া হলো। আমরা জানতাম না কাকে কোথায় নিচ্ছে, কারণ এই দেশে সেই নাই, অ্যাম্বুলেন্স যেখানে সুযোগ পাবে সেখানে যাবে। এইভাবে আমরা সেখানে থাকলাম। আমার স্ত্রী ছিল 6 দিন, আমি ছিলাম 5 দিন, এবং আমরা মৃত্যুকে খুব কাছে থেকে দেখেছি। এবং আমার ছেলে এবং মেয়ে তারা বাসায় ছিল, এবং তারা ভেবেছিল যে আমার বাবা বা মা একজন হয়তো যে কোনো একজন চলে যাবে, কিন্তু ঈশ্বরের মহা দয়া যে এখনো আমরা বেঁচে আছি। এবং সেই থেকেই আসলে আই বিলিভ দ্যাট ইট ইজ মাই এক্সটেন্ডেড লাইফ। আমার বাঁচার কথা ছিল না, কিন্তু খ্রিস্ট আমাকে কেন বাঁচিয়েছেন সেটি আমি এখন বুঝতে পারি, যে আমাকে দিয়ে তিনি কিছু করাতে চান। তার বাক্য যেন আমি অনেকের কাছে পৌঁছে দেই, কারণ এটি একটি অসমাপ্ত কাজ। প্রভু যীশু খ্রিস্ট মাত্র 3.5 বছর এই পৃথিবীতে ছিলেন, যাওয়ার আগে তিনি আমাকে আপনাকে সেই দায়িত্ব দিয়ে গেছেন, না সেটি করার জন্য আমি অনুপ্রেরণা বোধ করি আর কি। ওকে, আমরা যদি দেখি প্রভু যিশুর, আপনি যেরকম বলছেন প্রভু যিশুর কাজের ব্যাপারে, আমি দেখতে পাই আপনি খুব রেগুলারলি প্রভু যিশুর প্রচারে যাচ্ছেন মিনিস্ট্রির কাজের জন্য। ও ব্যাপারে কিছু বলবেন, কেমন ভাবে আপনি এগুলো করতে শুরু করলেন, আর কেমন ভাবে অনুপ্রেরণা পাচ্ছেন প্রভু যিশুর কাছ থেকে? হ্যাঁ, এটি আমি এখন এমন ভাবে হৃদয়ে আমি অনুভব করি, এটি একটি অন্যরকম অনুভূতি। কারণ এই বাইরে যাওয়ার ফলে, এবং আপনি হয়তো দেখেছেনও যে আমি আমার ফেসবুকে আমি এইগুলি আপলোড করি এই কারণে নয়, অনেকে হয়তো আমাকে বলেও বা চিন্তাও করে, এমনকি কেউ লিখেছেও যে ভিউ ব্যবসা এটা সেটা এই ধরনের কথা বলে, কিন্তু আমি কোনোদিন এইগুলি আমি চিন্তাও করি না, ওগুলো নিয়ে আমার কোনো মাথা ব্যথাও নাই। কিন্তু
এর মধ্যে দিয়ে যে কাজগুলি হচ্ছে আমি দেখছি। এই যে আপনার সাথে আমি এখন কথা বলছি না, কথা বলার মাত্র আধা ঘন্টা আগে, এখন থেকে আধা ঘন্টা আগে একজন ভাই সে আমাকে টেক্সট করেছে এবং আমি কন্টিনিউয়াস এদের সাথে এবং মুসলিম ভাই তাদের সাথে আমি যোগাযোগ করে যাই এবং তার বিভিন্ন প্রশ্ন থাকে। আজকে ট্রিনিটি নিয়ে কিছু প্রশ্ন করছিল এবং গতকালকে আমি একজন মুসলিম ভাইয়ের কাছে আমি একটি বাইবেল এবং একটি কিতাবুল মুকাদ্দাস এটি আমি পাঠিয়েছি বাংলাদেশে। সে আমার একটি ভিডিও দেখলো, ভিডিও দেখার পরে বলল আপনি যা কিছু বলেছেন, আমি শেষকাল নিয়ে কিছু কথা বলেছিলাম, আমাদের বাংলাদেশে ভূমিকম্প হয়েছিল সেটি নিয়ে আমি একটি ছোট ভিডিও করেছিলাম। সেখানে সে তার মধ্যে মনে হলো যে না কথাগুলো তো অনেকটা কারেক্ট। তখন সে আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করলো, বললো যে আমি খ্রিস্ট সম্পর্কে জানতে চাই। তখন কারণ এটি আবার অনেক সময় স্ক্যাম থাকে, অনেকে এটি আমাকে অন্যভাবে নিয়ন্ত্রণ করার জন্য এটি করার চেষ্টা করে। কিন্তু তখন আমি বোঝার চেষ্টা করলাম, তখন প্রত্যেকেই বলি যে আমার আসলে আপনার সাথে কথা বলতে হবে। এই কথা বলার পরে তখন যখন বুঝি না তার প্রকৃত অর্থে হৃদয়ের ইচ্ছা আছে, তখন আমি তাকে প্রভুর বাক্য দেই, প্রভু যীশু খ্রিস্ট কে এটি বলি। কথা বলতে বলতে এক সময় সে যখন আগ্রহ প্রকাশ করে যে না, তখন আমি তাকে বললাম যে আপনারা খ্রিস্ট সম্পর্কে, যীশু খ্রিস্ট সম্পর্কে আপনাদের কোরআনে লিপিবদ্ধ রয়েছে, আপনারা জানেন যে সে একজন ভালো লোক ছিলেন, নবী ছিলেন এবং সে আবার আসবেন। কিন্তু মাঝখানে সে কি কথাগুলি বলেছেন, কি বাক্যগুলি বলেছেন, এটি আমি যদি আপনাকে জিজ্ঞাসা করি আপনি কিচ্ছু বলতে পারবেন না। কারণ তিনি যে কথাগুলি বলেছেন এটি আপনাদের কাছে আসলে অব্যক্ত রয়েছে। আমি জানি না কেন এটা হাইড করা হয়েছে, কেন এটি আপনাদেরকে সেটি জানতে হবে। কারণ আপনি যদি আপনারা বলেন যে তাকে উঠিয়ে নেওয়া হয়েছে, তিনি সেই বেহেশতে চলে গেছেন, কিন্তু এমন একজন ব্যক্তিত্ব কাকে উঠিয়ে নিতে পারেন তাকে আপনার জানা উচিত। কিন্তু তখন সে বলল যে না, আমার তো আসলে একটু দেখি এটি কোথায় লেখা আছে। আমি বললাম হ্যাঁ, পবিত্র বাক্যে লেখা রয়েছে বাইবেলে, আপনি কি বাইবেল পড়তে চান? তখন বললে হ্যাঁ, আমি বাইবেল পড়তে চাই। তখন আমি বললাম যে আপনাকে আমি খুব তাড়াতাড়ি বাইবেল, আমি আমার ঢাকায় যে লোক ছিল আমি সেখানে ফোন করলাম, তাকে আমি কিছু অর্থ পাঠালাম। তারপরে সে ওই দিনেই সেই বাইবেল সোসাইটি থেকে বাইবেল এবং কিতাবুল মুকাদ্দাস এটি দুটি কিনে সে গতকাল আমাকে জানালো যে আমি অলরেডি দিয়েছি এবং সেও আমাকে জানিয়েছে যে আমি পেয়েছি। এইভাবে এটি শুধু একজন নয়, আমি অনেকের কাছে এইভাবে করি। আর আপনি যে বলছিলেন বাইরে যাওয়ার কথা, সেটি আমি আপনাকে শুধুমাত্র অনেক এরকম অভিজ্ঞতা অনেক। আমি গতকালকে শনিবার আমাদের যাওয়ার কথা ছিল, কিন্তু ঠান্ডার জন্য এখানে অলরেডি এখন অনেক ঠান্ডা পড়ে গেছে, মাইনাসের নিচে, এই জন্য পারিনি। তার আগের শনিবার আমরা গেলাম। আমরা আমাদের চার্চে থেকে একটি ছোট গ্রুপ আমরা সেখানে যাই এবং অনেকজনের সাথে আলাপ করি। কিন্তু একজন মহিলা, আমি তার সাথে কথা বলছিলাম, আমি দেখছিলাম তার দৃষ্টি আমার দিকে, সে তাকাচ্ছিল, মানে তার জানার আগ্রহ একটা। আমি কন্টিনিউয়াস বলতে তার সাথে 5 মিনিটের মতো প্রভুকে জানানোর চেষ্টা করছিলাম সে কে। আপনারা অনেকেই জানেন না এইভাবে, তাকে কি আপনাদের জানা উচিত নয়। আমি দেখছিলাম যে সে কত আগ্রহ ভরে আমার দিকে তাকিয়ে শুনছিল, একটি কথাও সে বলেনি। এইভাবে আছে আসলে, কারণ বাক্যে লেখা রয়েছে যে শস্য প্রচুর, মজুর কিন্তু অল্প। আমরা অনেকেই ভাবি যে এই কাজগুলি পাস্টর, প্রচারক, পুরোহিত তারা করবে, কিন্তু এটি কি সঠিক? এটি না। কারণ আমাদেরকে সেই প্রিস্টহুড দেওয়া হয়েছে, আমাদের যাদের অ্যাটলিস্ট একটি মিনিমাম আপনার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড রয়েছে, তাদের কিন্তু আজকে রিসোর্সের কোনো অভাব নেই। আমি যদি জানতে চাই, আমার কিন্তু একজন যে রেভারেন্ট হতেই হবে এমন কোনো কথা নেই। আমি একটি সাধারণ, আমার যদি কোনো শিক্ষাগত যোগ্যতা নাও থেকে থাকে, আমি শুধু একজনকে বললাম, তুমি কি জানো প্রভু যীশু খ্রিস্ট আমার পাপের জন্য তিনি কালভেরি ক্রুশে মৃত্যুবরণ করেছেন, আমার পাপের ভার তিনি নিয়েছেন এবং তিনি ছাড়া সেই স্বর্গে যাওয়ার আপনার কোনো উপায় নেই। এই কথাগুলি তো আমরা বলতে পারি, সাধারণ কথা। সুতরাং এটি কিন্তু আমাকে বলতে হবে এবং এই বার্ডেনটা আমি ফিল করি এবং আমাদের গ্রুপে যারা রয়েছে তারা প্রত্যেকে এটি ফিল করেন এবং তারা এটি করেন এবং আমরা সেইভাবেই আমরা চালিয়ে যাচ্ছি। আসলে এটি খুব সীমিত আকারে, কিন্তু কারণ আপনি বলেছিলেন আপনি কোন জব করেন, সেকুলার জব। আসলে এখানে এমন একটি জায়গা, সেখানে সেকুলার জব ছাড়া কোনো উপায় নেই। আমি কোনো মিনিস্ট্রি করি না বা
আমি কোনো পাস্টর না বা আমার কোনো সাপোর্ট নেই। প্রচন্ড ভাবে কাজ করতে হয় এখানে। আমার এমনও হয় যে আমি ড্রাইভিং করি, আসলে এখানে ওই এক্সেস রাইড এখানে আছে, এখানে একটা সিস্টেম আছে যে $2.90 দিয়ে আপনার সেই এমটিএ বা ওই বাস বা ট্রেন তারা যাতায়াত করতে পারে। কিন্তু যারা এইজেড, যারা 65 বছর হয়ে গেছে, এমনকি যাদের ফিনান্সিয়ালি যারা প্রবলেম আছে, তারপরে যারা যুবক বা যুবতী বা মিড এজের যাদের কোনো ফিজিক্যাল সামান্যতম সমস্যা আছে, তারা যখন অ্যাপ্লাই করে তাদেরকে অ্যাপ্রুভ করলে তখন তারা ওই $2.90 দিয়ে এই নিউ ইয়র্কের যে কোনো জায়গায় তারা যেতে পারে। এটি হতে পারে 20 মাইল 25 মাইল, যে কোনো এই সুবিধাটা। আর যারা একদম হ্যান্ডিক্যাপ, যারা হুইল চেয়ারে, তাদের জন্য তো এখানে আমরা সেই গাড়ি চালাই এবং সেইখানে হুইল চেয়ারের ব্যবস্থা আছে, আমরা সেটি উঠাতে পারি। তো সেই কাজগুলা করি। প্লাস আমি নিজে আমার একটি গাড়িও আছে, সেটি আমি লিফট চালাই। আমি মানে এটি অনেক করতে হয়। আমার এমনও সময় যায় যে আমার হয়তো 12, 13, 15 ঘন্টাও কাজ করতে হয়, কারণ আপনি জানেন এখানে থাকা আসলে যেমন আয় আছে তেমন অনেক ব্যয় আছে। এই জন্য এই কাজগুলি করার পাশাপাশি যখন সুযোগ পাই সেটি আমি করার চেষ্টা করি। খুবই অসাধারণ। আর সরি, আমি দেখতে পাই আপনার ভিডিওতে আপনি মুসলিম, যারা বেঙ্গলি মুসলিম, তাদেরকে রিচ আউট করার চেষ্টা করেন। তো এমন কোনো বিশেষ অভিজ্ঞতা আছে যেখানে তারা ইন্টারেস্টেড হয়ে আপনার সঙ্গে সময় কাটিয়েছে, রাস্তায় শোনার পরে আপনার সঙ্গে সে সময় কাটিয়েছে, এরকম কোনো বিশেষ অভিজ্ঞতা আপনার মিনিস্ট্রিতে? আর যে কোনো অভিজ্ঞতা আপনি তুলে ধরতে পারেন। আপনি যে প্রচার করেন, আপনাদের টিম নিয়ে গিয়ে প্রচার করেন, ওখানে কোনো বিশেষ অভিজ্ঞতা যদি আপনি শেয়ার করতে পারেন। হ্যাঁ, আমি এখানে ডাইরেক্টলি সরাসরি ওইভাবে অনেক হয়তো নেই, কিন্তু আমি যেটি আমার বাংলাদেশে আছে এটি সরাসরি তাদের কাছে আছে, অনেকে জানার চেষ্টা করে এবং অনেকের সাথে ভালো ইন্টারাকশন হয় এবং আমরা তাদেরকে দিচ্ছি। অনেকেই গ্রহণ করছে, অনেকে আবার রিজেক্টও করছে। কিন্তু এর থেকে আমার বাংলাদেশে আমার অভিজ্ঞতাটা আরো অনেক ব্যাপক। আমি শুধু একজনের কথা আমি বলি, যেটি শুনলে আসলে দর্শকদের আসলে তারা ইন্সপায়ার্ড হবেন। একটি ছেলে, সে মুসলিম, তার আমার ভিডিও দেখার পরে সে করলো, আমার সাথে যোগাযোগ করলো, বলল আমি আপনার সাথে কিছু কথা বলতে চাই। তারপরে তার ঘটনাটি আমি খুব সংক্ষিপ্ত আকারে বলি, এটি অনেক বড় একটি ঘটনা। সে আসলে খ্রিস্টের দেখা পেয়েছে। সে অনেক সমস্যার মধ্যে দিয়ে চলছিল, এমন কিছু সমস্যা যেটি তার স্ত্রীর ক্যান্সার, এবং সেটি লিভার ক্যান্সার। এবং আমি জানি না, কালকে আমি ফোন করব, তাকে ইন্ডিয়া নিয়ে যাওয়া হয়েছিল গত সপ্তাহে, এবং তার বলতে গেলে একদম শেষ অবস্থা। এটি একদিকে, তারপরে সে ফিনান্সিয়ালি এত ঋণে ডুবে আছে, তার খুব খারাপ অবস্থা। আরো কয়েকটি বিষয় আছে যে আমার সাথে শেয়ার করেছে। সে এই অবস্থায় সে কোনো কুলকিনারা পাচ্ছিল না। তারপরে সে এমনও ভাবেছে যে সে এই জীবন নিয়ে নিবে, কারণ এই অবস্থায় সে আর পারছিল না। তখন সে সেই নদীর পাড়ে গিয়ে সে প্রায় কান্না করতো এবং বলতো যে খোদা, মানে সে তো তার ভাষায়, যে আমি এত কিছু সমস্যা আছি, কিন্তু তোমার কাছ থেকে তো আমি কোনো সাড়া পাচ্ছি না। তুমি কে আমি তো বুঝতে পারি না। মানে একদিকে মনে হয় যে এক পেশে আমি শুধু কষ্ট পেয়ে যাচ্ছি, কিন্তু এটার কোনো উত্তর আমি পাচ্ছি না। এইভাবে সে একদিন খুব কান্না করলো। কান্না করার পরে সে এসে ঘুমালো। ঘুমানোর পরে সে একটি স্বপ্ন দেখলো, এবং সে দেখলো সে ড্রয়িং রুমে ঘুমানো ছিল, আর তার স্ত্রী এবং একটি নবজাতক, সেই স্ত্রীর আবার নবজাতক একটি সন্তান হয়েছে। সে সেখানে ঘুমানো ছিল, এবং সেই ঘর, সে একটি স্বপ্নে দেখছে ঘর আলো হয়ে গিয়েছে। অতঃপর এত আলো যে সে তাকাতে পারছিল না। তখন দেখলো একজন তার দিকে না এসে তার স্ত্রীর সেই রুমে গেল, কারণ সে বলছিল আমি ড্রয়িং রুমে শোয়া থাকি যেন আমার স্ত্রীকে আমি দেখতে পারি, কারণ যে কোনো সময় তার যদি কোনো সমস্যা হয়, এবং নবজাতক শিশুটিও আছে। তখন সে গিয়ে
সেই আলোটি, সেই মানুষটি গিয়ে সেখানে তার স্ত্রীর মাথায় হাত দিল এবং সেই নবজাতকের মাথায় হাত দিল। এরপরে আস্তে আস্তে সেই আলো নিভে গেল এবং উনি চলে গেলেন। এইটা গেল তার প্রথম অভিজ্ঞতা। তারপরে অনেক সে এটি জানার চেষ্টা করছিল, এটি কেন হলো, এটি কি, কারণ সে যীশু খ্রিস্ট সম্পর্কে কিছুই জানতো না। অতঃপর তার থেকে আরো 20 দিন পরে গিয়ে সে আবারও সেরকম করলো, প্রার্থনা করলো, মানে সে মুনাজাত করছিল যে আমি কি হয়েছে, এটা কেন, সে জানার চেষ্টা করছিল। তারপরে সে আরেকটি স্বপ্ন দেখলো, সে দেখলো যে একটি বিরাট প্রান্তরে সে আছে এবং সে বলল যে আমি তো জানি বেহেশত কিরকম, আমি শুনেছি। সে তখন দেখলো যে তাকে এসে খ্রিস্ট তিনি তার বুকে হাত দিলেন এবং তখন সে তার মুখটা দেখলো, খ্রিস্টের মুখটা সে সরাসরি দেখতে পেল যে এইরকম মুখ, এবং সে বলছে তুমি ভয় করো না, আমি তোমার সঙ্গে সঙ্গে আছি। কারণ সে তার একটা সুইসাইডাল টেন্ডেন্সি ছিল। সে বলছিল যে তুমি ভয় করো না, আমি তোমার সঙ্গে সঙ্গে আছি, আমি তোমাকে বিপদ মুক্ত করব। এই কথা বলে তারপরে সে চলে গেল। তারপরের থেকে সেই তার খুব জানার ইচ্ছে যে এটা কে, আমি এইবার মুখ দেখেছে সে, এবং এমন একটি কনসিকুয়েন্স যে তারপরে সে ফেসবুক স্ক্রোল করতে গিয়ে দেখেন, আমি বলি যে এই ঘটনাগুলা কিন্তু ঈশ্বর আমাদেরকে বলে দেয়, কোথায় ডাইরেক্ট না বললেও কোনোভাবে তিনি বলে দেয়। ফেসবুকে সে দেখলো সেই একই মুখ, একই চেহারার মুখ, এবং সেখানে বলা রয়েছে আপনি কি কোনো স্বপ্নে কাউকে দেখেছেন এই মুখের? একজন সেটি বলছে, আর সেটি কে বলছে? আরেকজন কনভার্ট খ্রিস্টিয়ান। সে এটি নিয়ে একটি পোস্ট দিয়েছে, আপনি কি এই মুখের কাউকে স্বপ্নে দেখেছেন? তখন তার মধ্যে এটি আমি যা দেখেছি সম্পূর্ণ, এবং আমাকে যা জিজ্ঞাসা করা হচ্ছে সেটিও এক, এটি কি করে সম্ভব? তখন সে সেই লোকের সাথে যোগাযোগ করলো, বললো যে এটি কে, আপনি কি? পরে বললো ইনি তো খ্রিস্ট, ইনি তো নাজাতদাতা, মুক্তিদাতা, এবং তাকে গ্রহণ করেই তো আমি মুক্তি পেয়েছি, এবং তাকে ছাড়া আমাদের বেহেশতে পৌঁছানোর কোনো উপায় নেই। এই তার হলো। তারপরে সে খ্রিস্টিয়ানদের কাছে যাওয়া শুরু করলো। সে একজন প্রিস্টের কাছে গেল, ফাদারের কাছে, ক্যাথলিক ফাদার। সে তাকে ওইভাবে সময় দিল না। সে একজন পাস্টরের কাছে গেল, পাস্টর বললো তুমি রিকমেন্ডেশন নিয়েছো, এই সেই, সে সময় দিল না। তারপরে আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করলো যে আমি এই খ্রিস্ট সম্পর্কে কিছু জানতে চাই। তারপরে আমি তার সাথে দীর্ঘদিন আমি কথা বলে যাচ্ছি এবং আমি তাকে সুসমাচার দিচ্ছি, এবং প্রকৃত অর্থে সে এখন বাপ্তিস্মের জন্য প্রস্তুত। এখন সে একটি কঠিন অবস্থা পার করছে। আমি আপনাকেও বলবো তার স্ত্রীর জন্য প্রার্থনা করুন, যেন ঈশ্বর একটি মিরাকেল দেখায়। কেন প্রভু যীশু খ্রিস্ট তাকে দেখা দিলেন এবং কিভাবে এটি হলো, এটি আমরা আসলে জানি না। এই ধরনের ঘটনা আসলে অনেক ঘটনা আছে, এখন তো সব বলা সম্ভব নয়। একটি বিশেষ ঘটনা আমি বললাম, আর এখানেও অনেকের সাথে পরিচয়, তারা ট্রান্সফর্ম হতে চায়, তারা জানতে চায়, তাদের হৃদয়ে অনেক আকাঙ্ক্ষা রয়েছে, এটি আমি দেখতে পাই। আর এই কারণে আমি সবাইকে বলবো যে আসলে আমাদের তাদের কাছে যাওয়া উচিত। Those who are unreached, we have to reach to them. আপনাকে জিজ্ঞেস করবো, আপনি কেমন করে ঈশ্বরের সঙ্গে সময় কাটান ব্যক্তিগতভাবে? এটি আমি বলবো যে ঈশ্বরের সাথে সময় কাটানো আসলে ইটস এ কন্টিনিউয়াস প্রসেস। এটি কারণ পবিত্র বাক্যে বলা রয়েছে তোমরা সতত আনন্দ করো, অবিরত প্রার্থনা করো এবং সর্ববিষয়ে ধন্যবাদ করো। এই অবিরত প্রার্থনা, ইট ইজ নট দ্য থিং দ্যাট আই এম এ সিজনাল। আমি চার্চে গেলাম রোববারে, আমি ওয়ার্শিপে মিলিত হলাম, আমি করলাম, অথবা একটি প্রার্থনা সবাই গেলাম, কিন্তু তারপরের থেকে এসে আবার আমি কিন্তু জগতের সাথে মিশে যাই। এই প্রবলেমটা হলো আমাদের এখানেই, আমাদের খ্রিস্টিয়ানদের সমস্যাটা এখানেই, যে আমরা উই আর লিভিং উইথ দ্য ওয়ার্ল্ড অ্যান্ড সাইমultaneously উই আর লিভিং উইথ গড। এটি আমাদের সবচেয়ে বড় সমস্যা। আমাদেরকে খ্রিস্টের সাথে চলতে গেলে আমাকে জগৎকে পরিহার করতে হবে, কারণ এটি পবিত্র বাক্য বলছে যে তোমরা জগৎ এবং জগৎস্থ বিষয় সকলকে প্রেম করিও না। যে জগৎকে প্রেম করে পিতার প্রেম তাহার অন্তরে নাই। জগতে যাহা কিছু রহিয়াছে, মাংসিক অভিলাষ, চক্ষুর অভিলাষ, জীবিকার দর্প, কিন্তু যে পিতার ইচ্ছা পালন করে সে অনন্তকাল স্থায়ী। আমাকে এই জগতে নানা বিষয়গুলি রয়েছে, এগুলিকে পরিহার করতে হবে, এবং আমি সেটি চেষ্টা করি সর্বদা। মানে যখন আমি
আমার দিন শুরু করি, আসলে আমি একটি বিষয় বলতে চাই যে আমার প্রার্থনা হলো আমি জানু পেতে প্রার্থনা করি। কারণ আমি যখন ঈশ্বরের সামনে আসি, আমি একটি ধূলি মাত্র, আমি খুব সামান্য একজন, আমার কোনো কিছু নাই। কারণ এমন একজন প্রতাপশালী মানুষের সামনে আমি দাঁড়াই, একজন ঈশ্বরের সামনে আমি দাঁড়াই, আমার কোনো ক্ষমতা নেই। এই জন্য আমাকে ভাঙতে হবে, আমাকে ভগ্নচূর্ণ অন্তরে আমার তার কাছে আসতে হবে। এবং তারপরে যখন দিন চলা শুরু হয়, তারপরে আপনাকে আমি বললাম যে আমি বিশ্বাস শ্রবণ হইতে, সেই আমার সব সময় কানে সেই আমার ওই ইয়েটা থাকে, ইয়ারফোনটা থাকে, এবং সর্বদা আমি এই বাইবেল স্টাডি, পডকাস্ট, বিভিন্ন ধরনের প্রচার, তারপরে সারমন, এগুলা শুনতেই থাকি, এবং এটি আমাকে উদ্দীপিত করে। এবং যখন সময় পাই তখন আমি গাড়ির মধ্যেই আমি প্রার্থনা করি, অনেক সময় আমি চিৎকার করে প্রার্থনা করি, অনেক সময় কান্না করে। কারণ আমি আপনাকে শুধু বলতে চাই, ওটি আমার একটি উৎকৃষ্ট জায়গা, কারণ সেখানে আমার আর কারোর সাথে কোনো যোগাযোগ নেই, শুধুমাত্র একজনের সাথে যোগাযোগ, এবং সেখানে আমি যা বলছি আমার মনে হয় সরাসরি পৌঁছে যাচ্ছে, এবং আমি চিৎকার করে অনেক সময় প্রার্থনা করি। এইভাবে আমার দিন চলছে, এবং এইভাবেই, এবং আমার পবিত্র আত্মার সাথে আমার ওঠা বসা রয়েছে। আমি বুঝতে পারি তিনি আমার সাথে যখন কথা বলেন, আমি তার আর্তস্বর আমি শুনতে পাই। আপনি একজন বিশ্বাসী হিসেবে আপনি কি মনে করেন, আপনার প্রাইমারি গোলটা কি জিনিস? আপনার প্রাথমিক যে ঈশ্বরের সম্পর্কে আমার প্রাইমারি গোল একটাই, আসলে এটি হলো টু প্রিচ দ্য গসপেল। এটি আমার প্রাইমারি গোল। এবং আমি যতদিন জীবিত থাকবো, আমি মনে করি যে এটির মধ্যে দিয়েই আমি আমার জীবনকে কাটিয়ে দিতে চাই। কারণ আমি একটি কথা বিশ্বাস করি যে একজন বাবা বা মা যখন ধরেন তিনি মৃত্যু মুখে পতিত হচ্ছেন, তিনি মারা যাচ্ছেন, তখন তার ছেলেমেয়েদেরকে কিন্তু তিনি ডাকেন তার শেষ কথাগুলি বলার জন্য, যে তুমি এটা করবা, কিছু দায়িত্ব দিয়ে যায়। এবং ছেলেমেয়েরা যতই তাকে যতই তার জন্য কষ্টকর হোক, সেই কথাগুলো কিন্তু পালন করার চেষ্টা করে সারা জীবন, যে আমার বাবা বা মা মৃত্যুর আগে এই কথাগুলি বলে গিয়েছেন। আর দেখুন, আমার খ্রিস্ট তিনি স্বর্গে চলে যাওয়ার পূর্বে কি কথাগুলি আমাদেরকে বলে দিয়ে গিয়েছেন, তার প্রত্যেকটি বাক্যই কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু শেষ যে বাক্যগুলি তিনি আমাদেরকে বলেছেন, যে তোমরা সমুদয় জগতে গিয়া পিতা পুত্র পবিত্র আত্মার নামে বাপ্তাইজ করো এবং তাহাদেরকে এই শিক্ষাগুলি দাও। সুতরাং আমি খ্রিস্টের যে সেই শেষ কথাগুলি, সেটি হলো সেই গ্রেট কমিশন, মহৎ কার্যাদেশ। এটি আমার জীবনে এর থেকে বড় কার্যাদেশ আর কিছু নেই। আর সে কারণেই আমি এটি আমার সেই প্রাথমিক আমার চিন্তাধারা, এবং এটি নিয়ে আমি আগাতে চাই। আপনি যে এই বিশ্বাসের কাজে ইনভলভ হন, প্রভুর কাজে প্রচারে যান, এতে কোনো রকম চ্যালেঞ্জ আপনি ফেস করেন কি ওখানে থাকার জন্য, সোসাইটি থেকে বা আপনার কাজের মধ্যে থেকে কোনো জিনিস থেকে আপনি কোনো রকম চ্যালেঞ্জ ফেস করেন, কোনো রকমের অসুবিধা, কোনো রকমের প্রবলেম? চ্যালেঞ্জ অবশ্যই আছে। এটি আমি বলবো যে যেহেতু আমেরিকা, এখানে আসলে সেইভাবে চ্যালেঞ্জ আসে না, যেটি আমি যদি আজকে দেশে থাকতাম, আমাকে সেইভাবে চ্যালেঞ্জ ফেস করতে হতো, অনেক নানা ধরনের সমস্যার সম্মুখীন হতে হতো হয়তো। এখানে চ্যালেঞ্জ কি, এখানে মানুষ কথা বলে, এটি। আর আরেকটি চ্যালেঞ্জ, যেটি আমি বলবো আমার ব্যক্তিগত জীবনের চ্যালেঞ্জ, সেটি হলো আমার এক্সটেন্ডেড ফ্যামিলি। আমার এক্সটেন্ডেড ফ্যামিলিকে আমি অনেক দিন যাবত তাদের কাছে প্রকৃত বাইবেল তুলে ধরতে চাচ্ছি, যে বাক্য কোথায়, তোমরা যেখানে রয়েছো এখানে প্রকৃত বাক্যের সত্যতা নাই। কারণ আমরা বাক্যে থেকে, যে বাক্য আমাদেরকে দেওয়া হয়েছে, আমি বলবো দোজ হু আর আনরিচড, যারা নন বিলিভার, তাদের জন্য যে পানিশমেন্ট রয়েছে, কিন্তু যারা আমরা জেনে যদি আমরা যদি সেইভাবে আমরা না করি, এবং সেটি আমরা পালন না করি, এবং তার বাইরে গিয়ে যদি আমরা করি, আমাদের জন্য কিন্তু জাজমেন্ট অন্যরকম। কারণ যারা প্রিস্ট রয়েছে, যারা পালক রয়েছে, তাদের জন্য একরকম জাজমেন্ট হবে, কিন্তু কারণ তারা শিক্ষা দিচ্ছে, তারা যদি ভুল শিক্ষা দেয়, তারা যদি ভুল পথে পরিচালিত হয়, তাদের জন্য তাদের জাজমেন্টটা কিন্তু অনেক বেশি।
আর সেই কারণে আমিও মনে করি আমাদেরকে সেই ঈশ্বরের পবিত্র বাক্য দেওয়া হয়েছে, সমস্ত কিছু আমাদেরকে জানানো হয়েছে এই এক্সটেন্ডেড ফ্যামিলির জন্য। এই জন্য আমি সবসময় একটি বার্ডেন ফিল করি এবং সর্বদা আমি সেই কষ্টটা আমি অনুভব করি। এবং অনেক জায়গায় এটি অনেকে আমাকে নানান কথা বলে, অনেক বিষয় আমাকে বলে, এটি তো রয়েছি, এটি আসলে অনেক বড় বিষয়, এটি এখন বলা যাবে না, অনেক অনেক সময় লাগবে, কিন্তু অনেকে আমাকে এই বিষয়গুলি নিয়ে কথা বলে। আমি দেখতে পাই আপনি প্রচার করেন যখন নিউ ইয়র্কে, মুসলিম কমিউনিটিকে রিচ আউট করার চেষ্টা করেন। আপনি বিভিন্ন আদার ফেইথে যারা রয়েছে তাদেরকে রিচ আউট করার আপনি চেষ্টা করেন। আমার কাজ দুটো, মানে আমি আপনাকে বলছি যে এখানে আমরা করি যেটা, আরেকটা হলো আমি আমার ভিডিও দেখে যারা আমার সাথে রিচ আউট করে। আমি গত 10 দিন আগে একজন বুদ্ধিস্টের সাথে, সে বলছিল যে আপনার কথাগুলো আমার সুন্দর লাগে, ভালো লাগে। তখন আমি তাকে বুঝাতে চাচ্ছিলাম, বললো যে আমাদের এইখানে আমরা প্রাণীদেরকে পর্যন্ত হত্যা করি না, আমরা এরকম থাকার চেষ্টা করি, এবং আমি জানি আপনাদের যীশু খ্রিস্ট অত্যন্ত ভালো একজন মানুষ ছিলেন। আস্তে আস্তে আমি তাকে বোঝানোর চেষ্টা করলাম যে আমরা ভালো মানুষ হয়ে কিন্তু স্বর্গে যেতে পারি না। কারণ এটি সবাই চায়, আমরা প্রত্যেকে ভালো মানুষ হতে চাই এবং সেই আমাদের কর্মের দ্বারা আমরা স্বর্গে যেতে চাই, কিন্তু আমাদের কর্ম আমাদেরকে স্বর্গে নিয়ে যাবে না। কর্ম হলো বিশ্বাসের ফল। যখন আমি বিশ্বাস করব, ওই কর্মগুলি আমার মধ্যে অটোমেটিক্যালি আসবে। কিন্তু খ্রিস্টকে আমি যে পর্যন্ত আমার নাজাতদাতা রূপে, আমার সেভিয়ার রূপে গ্রহণ করতে না পারলাম, সেই বাক্যগুলি আমি দিচ্ছিলাম সেই বুদ্ধিস্ট সেই ছেলেটিকেও। এইভাবে আমার লাইনে বেশ কতজন আছে, আমি তাদের সাথে রেগুলার আমি যোগাযোগ করি, আমি তাদেরকে সুসমাচার দেই, এবং তাদেরকে আমি কয়েকজনকে আমি বাইবেল বিলিভিং চার্চে, ওইখানে আমার একটি খুব কাছের চার্চ রয়েছে, সেখানে আমি পাঠানোর ব্যবস্থা করি। তাদের কিছু শিক্ষার ব্যবস্থা রয়েছে, তাদের অনলাইনের কিছু সিস্টেম রয়েছে, সেখানে তারা যায়। এমনকি আপনি শুনে অবাক হবেন, কয়েকদিন আগে একজন 50 বছরের মহিলা, সেও কিন্তু সেখানে গিয়েছে, সেখানে গিয়ে শিক্ষা গ্রহণ করছে, এবং তার ছেলের স্ত্রী, সে একটি কলেজে, অনেকগুলি কলেজে সে লেকচারার হিসাবে আছে, সেও খ্রিস্টকে গ্রহণ করার জন্য প্রস্তুত হচ্ছে, সেও সেখানে যেতে চেয়েছে। সে বলছে আমি আগে যাই, তারপরে তুমি যেও। তো এরকম কাজগুলি হচ্ছে। আসলে ইটস এ ট্রিমেন্ডাস প্রসেস। অনেকে বলে যে এই যে ফেসবুক, এটি অনেকে বলে যে অনেকটা নেগলেক্ট ভাবে দেখে তারা ফেসবুক, এটিতে নানা ধরনের জাগতিক বিষয়, কিন্তু আমি মনে করি ইটস এ ব্লেসিং থিং ফর মি। এর মধ্যে দিয়ে আমি অনেকের মধ্যে আমি পৌঁছে যাচ্ছি। আপনি কেমন ভাবে নিজেকে মোটিভেট করে রাখেন ঈশ্বরে? এটি প্রথমে আমি বলবো যে বাক্য, আসলে যেটি সর্বদা আমাকে অনুপ্রাণিত করে সেটি হলো এই পুস্তকটি। এই পুস্তক নিয়ে আমি সর্বদা আসলে চলার চেষ্টা করি, এবং এই পুস্তক পড়বো এবং এটি নিয়ে ধ্যান করব, এটি নিয়ে আমি সামনে চলবো। এটি আমার একমাত্র বিশ্বাস এবং হলি স্পিরিট। আমি এটি একটি কন্টিনিউয়াস প্রসেস বলে আমি মনে করি। কারণ সেই যোহন পুস্তকে, সেখানে যখন সমরিয়া নারী যিশুর কাছে এসেছিলেন, তিনি বলেছিলেন যে কেহ এই জল গ্রহণ করে সে কখনো পিপাসার্ত হইবে না, এবং তাহার অন্তর হইতে জীবন জলের উনুই উথলিয়ে উঠিবে। দ্যাট ইজ হলি স্পিরিট। আমি প্রতিদিন আমি পান করছি। এটি যদি আমি পান না করি, তবে কিন্তু আমি ড্রাই হয়ে যাব। আমার আজকে আমি দেখতে পাই অনেক ড্রাই খ্রিস্টিয়ান, তারা এই হলি স্পিরিট পান করছে না। তাদেরকে পান করতে হবে, এবং পরে কি বিষয়টি বলেছে, উথলিয়ে উঠবে আমার অন্তর হতে, এবং কিংস জেম ভার্সনে বলা হয়েছে আমার উদর হতে, পেট হতে উথল, মানে এটা ওভারফ্লো হবে। এই ওভারফ্লোটা তিনি দেখতে চান, আমাদের মধ্যে এই ওভারফ্লোটা দেখতে চান। এবং এইভাবেই আমি আসলে আমার খ্রিস্টীয় জীবন আমি পরিচালনা করি। এবং আমি সবসময় একটি কথাই বলবো, যে আপনি যদি খ্রিস্টীয় জীবনে সঠিকভাবে থাকতে চান, আপনাকে কিন্তু জগৎকে পরিহার করতে হবে। এই জগৎকে আপনাকে, কারণ সাধু পল কি বলেছে, যে আমি খ্রিস্টের সাথে ক্রুশারোপিত হয়েছি, আমি আর জীবিত নহি,
কিন্তু খ্রিস্টই আমাতে জীবিত রহিয়াছেন, আর মাংসে থাকিতে আমার যে জীবন আসে আমি তাহা বিশ্বাসে ঈশ্বরের পুত্রে বিশ্বাসে যাপন করিতেছি। আমাকে আমাকে সেইভাবে চলতে হবে। তো আজকে আমরা ইন্টারভিউ একদম লাস্ট স্টেজে আমরা দেখতে পাই মণ্ডলীতে, বিভিন্ন মণ্ডলীতে অনেক লোক রয়েছেন যারা হয়তো মণ্ডলীতে যাচ্ছেন, তাতে অংশগ্রহণ করছেন, ওইটুকুই করছেন, তার আগে স্টেপ নেওয়ার কোনো ইচ্ছা নেই। তো আপনি তাদেরকে কি বলবেন? তারা হয়তো আজকে এই ইন্টারভিউ দেখছে, আপনি তাদেরকে কি বলতে চান? তারা খ্রিস্টীয় পরিবার থেকে, তারা হয়তো ব্যক্তিগত ঈশ্বরের সঙ্গে সম্পর্ক নেই, কিন্তু তারা মণ্ডলীতে আসছে, সামাজিক ভাবে সমস্ত কিছু করছে, কিন্তু তারা ব্যক্তিগত সম্পর্ক নেই, ঈশ্বরের সঙ্গে আগে স্টেপ নিতে চাইছে না। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি, এইটাই আমারও একটি কষ্টের বিষয় যে আসলে আমরা খ্রিস্টিয়ানিটিকে অনেকেই একটি ধর্ম হিসাবে আমরা চিন্তা করি। এটি কিন্তু এটি ধর্ম নয়। আমি আমার অনেক প্রচারে আমি বলি যে খ্রিস্টিয়ানিটি ইজ নট এ রিলিজন, ইটস এ রিলেশনশিপ উইথ ক্রাইস্ট। কারণ প্রত্যেকটি ধর্ম, এখানে 4000-এর বেশি ধর্ম রয়েছে, এভরি সিঙ্গেল রিলিজিয়ান সেজ ইউ হ্যাভ টু ডু দিস, ইউ হ্যাভ টু ডু দ্যাট, বাট অনলি দ্য গসপেল অফ খ্রিস্টিয়ানিটি সেইড ইট ইজ ফিনিশড। খ্রিস্ট সমস্ত কিছু তিনি সমাপ্ত করেছেন। তিনি ক্রুশে যখন ষষ্ঠ বাণীতে বলেছেন যে সমস্তই সমাপ্ত হইল, তখন কিন্তু আমাদের কাজের মধ্যে দিয়ে আমরা আমাদের আর স্বর্গে যাওয়ার কোনো উপায় নেই। আর এটি আজকে অনেক খ্রিস্টিয়ান তারাও আজকে বিশ্বাস করছেন যে আমরা আমাদের কাজের মধ্যে দিয়ে আমরা পরিত্রাণ পাবো, কিন্তু এটি কোনোভাবেই সম্ভব নয়। আমাদের তার সাথে একটি সম্পর্কে আমাদেরকে থাকতে হবে, এবং সেই সম্পর্কের কথা সেই যোহন 15 অধ্যায়, সেখানে খ্রিস্ট নিজে বলেছেন যে আমি প্রকৃত দ্রাক্ষালতা এবং তোমরা শাখা প্রশাখা, এবং তিনি বলেছেন তোমরা যদি আমাতে থাকো, এই কথাটি হলো অ্যাবাইড ইন মি, অর্থাৎ খ্রিস্টের সাথে আমাদেরকে সেই দ্রাক্ষালতার মতো যুক্ত থাকতে হবে। যে পর্যন্ত যখন আমরা খ্রিস্টের সাথে যুক্ত থাকবো না, তখন আমাদেরকে কিন্তু কেটে ফেলে দেওয়া হবে এবং সেটি আগুনে পুড়িয়ে দেওয়া হবে, এবং সেটি হলো সেই নরকের প্রতিরূপ। আজকে আমরা অনেক খ্রিস্টিয়ান রয়েছি যারা এই খ্রিস্টিয়ানিটিটাকে একটি ধর্ম হিসাবে আমরা দেখছি, কিন্তু এই ধর্ম হিসাবে দেখে আমরা আসলে সেই ঈশ্বরের কাছে যেতে চাই। কিন্তু আমাদের খ্রিস্টিয়ানিটিতে কি হলো, ঈশ্বর সেই মানব বেশে তিনি আমাদের কাছে সেই নেমে আসলেন, এবং আমরা সেই কাজের মধ্যে দিয়ে আমরা চাই যে আমি কি করব, আমি যেন ঈশ্বর যেন আমাকে ভালোবাসেন, আমি সেই কাজ করতে চাই। কিন্তু ঈশ্বর কিন্তু ইতিমধ্যেই আমাদেরকে ভালোবেসেছেন। সেখানে বলা হয় যে সেই কর্মের মধ্যে দিয়ে পরিত্রাণ লাভ, কিন্তু সেই ইফিসীয় 2:8-9 পদে সেখানে বলা হয়েছে কেননা অনুগ্রহেই বিশ্বাস দ্বারা তোমরা পরিত্রাণ পাইয়াছ, এবং ইহা তোমাদের হইতে হয় নাই, তাহা তোমাদের কর্মের ফল নয়, যেন কেহ শ্লাঘা করে। অর্থাৎ আমরা যেন আমাদের কর্মের মধ্যে দিয়ে আমরা যেন স্বর্গে যাওয়ার কোনো উপায় আমরা না খুঁজি। আর এই ইয়েতে বলা হয়েছে যে খ্রিস্টিয়ানিটি এটি এমন একটি সম্পর্ক, সেই সন্তান এবং মার মধ্যে যে সম্পর্ক, সেই সম্পর্ক কিন্তু এটি খ্রিস্টিয়ানিটি। অর্থাৎ এটি, আমি বলি যে অনেক সময় আমরা অফিসে যাই, সেখানে আমাদের বসের সাথে একটা সম্পর্ক রয়েছে, এটি হলো একটি অফিসিয়াল সম্পর্ক, আর সেটি হলো সেই আমরা যে ধর্ম পালন করছি সেটি। কিন্তু খ্রিস্টিয়ানিটি হলো কি, মার সাথে যে ছেলের যে বা সন্তানের যে সম্পর্ক, সেটি হলো প্রকৃত অর্থে খ্রিস্টিয়ানিটি। আমরা কোনো ধর্ম পালন করে, কোনো ডিনোমিনেশন ফলো করে আমরা কোনোভাবেই আমরা স্বর্গে যেতে পারবো না। আমাদেরকে খ্রিস্টের সাথে সেই সম্পর্ক আমাদেরকে স্থাপন করতে হবে। তো আপনাকে অনুরোধ করবো, আপনি কি প্রার্থনা করতে পারবেন যারা এই ভিডিও দেখবে তাদের জন্য? এখন যারা ভিডিও দেখবে, আমরা যখন পোস্ট করব, ভিডিও দেখবে, আপনি কি তার জন্য প্রার্থনা করতে পারবেন? কি ঈশ্বর তাদের হৃদয়ে কথা বলবে, ঈশ্বর তাদেরকে বুঝতে সাহায্য করবে, সত্য কি, তাদের সত্যের রাস্তায় চলতে সাহায্য করবে। অবশ্যই। আজকে এমন একটি সুন্দর দিন, আজকে সেই রবিবার দিন, আজকে খ্রিস্টের সেই আনন্দের দিন, বিজয়ের দিন, আজকে পুনরুত্থানের দিন, এবং আজকে আমরা কথা বলছি এটিও আমি একটি আশীর্বাদিত বিষয় মনে করছি যে আজকের দিনে আপনার সাথে আমার কথা হচ্ছে। এবং আমি আজকে অনেক অবিশ্বাসী ভাই বোনেরা রয়েছে, তাদের জন্য প্রার্থনা করতে চাই, এবং এমনকি যারা বিশ্বাসী রয়েছে তারাও অনেকে প্রকৃত সত্য জানতে পারেনি, কিন্তু খ্রিস্ট বলেছেন আই এম দ্যাট ট্রুথ অ্যান্ড
দ্যাট ট্রুথ উইল সেট ইউ ফ্রি। Yes. তোমরা সেই সত্য জানবে এবং সেই সত্য তোমাদেরকে স্বাধীন করবে। আমরা অনেকে সত্য জেনেছি, কিন্তু আমরা এখনো স্বাধীন হইনি। তাই আমি প্রার্থনা করি যেন প্রত্যেকে আজকে স্বাধীনতা লাভ করেন। পবিত্রময় পিতা, তোমার পবিত্র নামের গৌরব করি, প্রার্থনা করি, আনন্দ করি প্রভু এই সময়। তোমার প্রভু পবিত্র হৃদয়কে আমরা এই সময় প্রভু আমাদের হৃদয়ে আমরা স্থাপন করি প্রভু। আমরা তোমাকে ধন্যবাদ দিতে চাই যে তুমি আজকে প্রভু এই সুন্দর একটি সহযোগিতায় আমাদেরকে মিলিত করেছো প্রভু। এই সময় প্রার্থনা করতে চাই প্রভু, যারা এখনো প্রভু তোমাকে সঠিকভাবে জানতে পারেনি প্রভু, যাদের হৃদয়ে প্রভু তোমার সেই পুত্রের রক্ত প্রভু কোনো কাজ করেনি প্রভু, যারা এখনো নানা ধরনের পরাধীনতার মধ্যে রয়েছে প্রভু, যারা বন্দি দশায় রয়েছে, যারা বন্ডেজ অফ সিনের মধ্যে রয়েছে প্রভু, এবং যারা প্রভু তোমাকে জানতে পারেনি প্রভু, তাদের কাছে তুমি তোমার সেই সত্য পৌঁছে দেওয়ার জন্য প্রভু আমাদের অনেককে তুমি ব্যবহার করো প্রভু। আমরা যারা রয়েছি প্রভু, আমি বলতে চাই যে আমাদের যে দায়িত্ব প্রভু যীশু খ্রিস্ট দিয়েছেন, আমরা যেন তাদের কাছে যেতে পারি এবং খ্রিস্টের সুসমাচার যেন তাদেরকে আমরা যেন প্রচার করতে পারি, বহন করতে পারি, এবং তাদেরকে যেন একটি নূতন জীবন আলোর পথে যেন নিয়ে আসতে পারি। এবং প্রার্থনা করতে চাই যারা খ্রিস্টকে জেনেছে কিন্তু এখনো তারা সেই সত্য তাদের মধ্যে প্রকাশিত হয়নি, যারা এখনো নানা ধরনের সেই ভ্রান্ত ধারণার মধ্যে ট্রেডিশন পালন করছেন, যারা এখনো সেই তাদের কর্মের মধ্যে দিয়ে তারা স্বর্গে যেতে চাচ্ছেন, আমি তাদের জন্য প্রার্থনা করতে চাই। তারা যেন প্রকৃত অর্থে সত্য যেন জানতে পারে এবং এই সত্য আমাদেরকে স্বাধীন করবে এবং এর মধ্যে দিয়েই আমরা সে একদিন অনন্ত জীবনে পৌঁছে যাব। এই প্রার্থনা আমাদের মুক্তিদাতা ত্রাণকর্তা প্রিয় প্রভু যীশু খ্রিস্ট তোমার নামে চাই। আমেন। আমেন, আমেন, আমেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি সময় দিয়েছেন, আপনার সঙ্গে কথা বলে অনেক কিছু জানতে পারলাম। আর আমি বিশ্বাস করি ঈশ্বর আপনাকে আরো অনেক বেশি ভাবে ব্যবহার করবে, আপনাদের পুরো টিমকে ব্যবহার করবে। আপনি যখন প্রার্থনা করছিলেন আমি কিছু ভিশনের মতন দেখছিলাম, কিছু সিড দেখছিলাম, বীজ। আর বীজগুলো অনেক বীজ একটা ব্যাগের মতন। আমার মনে হলো সেই বীজ বপনকারী দৃষ্টান্তের কথা মনে হচ্ছিল। জানি না, হয়তো ঈশ্বর আপনাদের গ্রুপকে ব্যবহার করবেন বীজ বপন করার জন্য ওখানে লোকের হৃদয়। আমি বিশ্বাস করি আপনাদের যে মিশন ওখানে চলছে সেটা 30 গুণ, 60 গুণ, 100 গুণ ফসল দেবে। ঈশ্বর অনেক আশীর্বাদ করবেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে জয়েন হওয়ার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ। আপনিও আপনার সময় দিয়েছেন, আপনার মূল্যবান সময়। আমি আপনাকে দেখি আপনার টিচিং, শুধু আমি নয়, আমার গ্রুপে একজন আছেন, তিনিও, তার নাম শেফালি তপনা, তিনি কিন্তু আপনার টিচিং দেখেন এবং আমি গতকালকে তাকে বলেছি যে দীপঙ্কর দা আমার একটি ইন্টারভিউ নিতে চেয়েছেন। আমি আপনার জন্য প্রার্থনা করি যে আপনিও যে মিনিস্ট্রি চালিয়ে যাচ্ছেন যেন ঈশ্বর আপনাকেও অত্যন্ত ব্যাপকভাবে আপনাকে যেন ব্যবহার করেন। আমাদের ইউএসএ তে একটা অনলাইন মিনিস্ট্রি রয়েছে, ইউএসএ আলাস্কা, ক্যালিফোর্নিয়া এন্ড ফ্লোরিডাতে কিছু ইংলিশ স্পিকিং এই আমেরিকান, তাদেরকে আমরা শনিবার রবিবার দিন রাতে, মানে এখন থেকে 10-12 ঘন্টা আছে আরো, তাদের একটা গ্রুপে আমরা চালাই। অ্যাকচুয়ালি 2 বছর ধরে চলছে তাদের গ্রুপ। অসংখ্য ধন্যবাদ। তো আমরা এখানে শেষ করছি। আমি বিশ্বাস করি ঈশ্বর অসংখ্য আশীর্বাদ করুন আপনাকে। প্রেজ দ্য লর্ড, প্রেজ দ্য লর্ড।